তো অ্যাকচুয়ালি এখানে বলছে যে ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার ইন দ্য বক্স। তো ক্যাপিটাল লেটার বলতে আমরা কোনগুলো বুঝি? বড় হাতের লেখা, যে এখানে ব্লক দেয়া আছে দেখতে পাচ্ছেন। তো এখানে বলছে কোন কোন জায়গায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। একটা জায়গা হচ্ছে ফার্স্ট লেটার ইন আ সেন্টেন্স, বাক্যের প্রথম, যে কোনো বাক্যের প্রথম লাইনটা ক্যাপিটাল লেটার হবে, যেখানে হোয়ার, এখানে ডব্লিউটা বড় হাতের, মানে ক্যাপিটাল লেটার। তারপর বলছে দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল, প্লেস অ্যান্ড থিংস। কোনো ব্যক্তির নামের শুরুর লেটারটা, কোনো স্থানের নামের শুরুর লেটারটা, কোনো বস্তুর নামের শুরুর লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে রুনু আর বড় হাতের, এখানে তানিয়া বড় হাতের, রাজশাহী প্লেসের নাম, এখানেও বড় হাতের ব্যবহার করা হয়েছে। ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ দ্য ডে, মান্থ অ্যান্ড হলিডে। বিশেষ করে কোনো দিন, সেটা হইতে পারে সানডে, মানডে, মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে কোনো হলিডে, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ মার্নিং ডে। সো এই দিনগুলোর আগে কি হবে? ক্যাপিটাল লেটার হবে। সো এখানে মার্চ মাসের নাম, সেক্ষেত্রে আমরা বড় হাতের হয়েছে। ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে ইন্ডিপেন্ডেন্সের আই এবং ডিটা বড় হাতের হয়েছে। দ্য লেটার অফ দ্য ডিরেক্ট কোটেশন, ডিরেক্ট কোটেশনের মধ্যে স্টার্টিং যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল লেটার হবে, এবং কোটেশন মার্কের পরের যে নাম সেখানেও সেটা ক্যাপিটাল লেটার হবে। সো এখানে টাইম ইজ মানে টাইম ইজ মানি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এটা যেহেতু নাম সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়েছে, কিন্তু এখানে কোটেশনের কারণে ভিতরের স্টার্টিং লেটারটা ক্যাপিটাল লেটার হয়েছে। আই অ্যাজ এ প্রোনাউন, আই যেখানেই বসুক না কেন, প্রোনাউন হিসাবে যদি বসে, সেই আইটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। ফার্স্ট লেটার অফ দ্য টাইটেল অফ দ্য পিপল, যেটা আমরা আগেও বলেছি ব্যক্তির নামের ক্ষেত্রে এবং ব্যক্তির টাইটেলের ক্ষেত্রে, বিশেষ করে ডক্টর, ইঞ্জিনিয়ার, তা হাজি, এই ক্ষেত্রে আমরা টাইটেলের ক্ষেত্রে স্টার্টিং বড় হাতের লিখব। তাছাড়া আরও কিছু রুল আছে যেটা আমি সংযুক্ত করেছি। আমরা যে ফার্স্ট লেটার ইন আ সেন্টেন্স, ফার্স্ট লেটার অফ ডাইরেক্ট কোটেশনস, ফার্স্ট লেটার অফ নেম অফ পিপল, প্লেস, থিংস, তারপরে যেটা আমরা বলেছি ইতিমধ্যে। আরও কিছু রুল আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বিশেষ করে কোনো ব্যক্তি, ক্যারেক্টারের নাম যদি হয় সেটা ক্যাপিটালাইজ হবে। কোনো প্লেসের নাম, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। নেম অফ থিংস আলোচনা করেছি, নেম অফ হলিডে এটাও আলোচনা হয়েছে। সিজনের নামগুলোর ক্ষেত্রে এবং ডেট, বিভিন্ন ডেটের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। টাইটেল, কোনো কিছুর টাইটেল, কোনো ব্যক্তির টাইটেল, উপাধির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। টাইটেল অফ দ্য কোর্স অর ক্লাসেস, এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল লেটার হবে। হাইফেন ডেটেড টাইটেল এর ক্ষেত্রেও কি হবে? ক্যাপিটাল লেটার হবে। অর্গানাইজেশন নেম বা অ্যাক্রোনিমস, বিভিন্ন অ্যাক্রোনিমস অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে সবগুলো লেটার। লেটার অফ স্যালুটেশন বা ক্লোজিং, আমরা জানি যে বিভিন্ন লেটারের মধ্যে স্যালুটেশন থাকে, ক্লোজিং থাকে, এক্ষেত্রে বড় হাতের ব্যবহার করতে হবে। বিজনেস নেমের ক্ষেত্রে বড় হাতের করতে হবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রিলিজিয়ন্স, এগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। নেম অফ পিপল গ্রুপ, যদি কোনো গ্যাং, তারপরে ট্রুপ অফ পিপল, মিউজিশিয়ান, সো এ ধরনের বড় হাতের হবে। কোনো ঘটনার নাম, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ক্যাপিটাল লেটার হবে। কোভিড-19, তারপর হিস্ট্রিক্যাল পিরিয়ড, বিভিন্ন অ্যাংলো স্যাকশন পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান এজ, এই ক্ষেত্রগুলোতে ক্যাপিটাল লেটার হবে। টাইম পিরিয়ড, তারপর কোটেশন, যেটা আমরা আলোচনা করেছি, কোটেশনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। তারপরে ক্যাপিটালাইজেশন হবে, বিশেষ করে কোলনের পরে ক্যাপিটালাইজেশন হবে, কোলনের আগে ক্যাপিটালাইজেশন হবে। তারপরে বিশেষ করে লয়ার কেস, ফলোইং কোলন ডাজেন্ট ক্যাপিটাল ফার্স্ট ওয়ার্ড। টাইটেল অফ দ্য পিপল, লোকেশনস, নেম বা টাইটেল অফ দ্য এজেন্সিজ, বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে।